হাদি হত্যাকাণ্ড। খুনিকে পালানোর ব্যবস্থা করেন যুবলীগের তাইজুল। রাজধানীর রাজপথ কাঁপানো সেই গুলির শব্দ, যে শব্দ থামিয়ে দিয়েছিল এক তরুণ রাজনৈতিক নেতার জীবন আর নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ উসমান হাদি, ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী, যিনি রাজনীতিতে এসেছিলেন স্বপ্ন আর পরিবর্তনের বার্তা নিয়ে। কিন্তু ১২ই ডিসেম্বর জুমার নামাজের পর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় বসে থাকা হাদিকে মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় আততায়ীরা। আজ সেই হত্যাকাণ্ডের ভয়ঙ্কর নেপথ্য কাহিনী সামনে আনছে পুলিশ। তদন্তে উঠে এসেছে হাদিকে গুলি করে পালানো শুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর শেখকে ভারতে পালিয়ে যেতে সরাসরি সহায়তা করেছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুরের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী, যাকে সবাই বাপ্পি নামে চেনে। পুলিশ বলছে এই পালানোর ছক আগে থেকেই তৈরি ছিল। ঘটনার কিছুক্ষণ পরই ভারতে অবস্থানরত তাইজুল ফোন করেন তার ভগ্নিপতি আমিনুল ইসলামকে। নির্দেশ দেন যে করেই হোক সেই রাতেই খুনিদের সীমান্ত পার করাতে হবে। এরপর মাত্র ৫,০০০ টাকার বিনিময়ে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ফয়সাল ও আলমগীরকে ভারতে পাচার করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় এই পুরো নেটওয়ার্ক শনাক্ত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করা হয় আমিনুল ইসলামকে। এ নিয়ে হাদি হত্যাকাণ্ডে পুলিশ ও র্যাবের হাতে গ্রেফতার হল মোট ১১ জন। আজ প্রশ্ন একটাই, একজন সম্ভাবনাময় রাজনৈতিক নেতার খুনের পেছনে আর কত বড় শক্তি লুকিয়ে আছে? কারা এখনও পর্দার আড়ালে? আইন শৃঙ্খলা বাহিনী বলছে হাদির রক্ত বৃথা যাবে না, খুনি মদতদাতা কেউই ছাড় পাবে না। দেশ আজ অপেক্ষা।